বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে মাছ রান্না করছি। এটা বাজার থেকে মাছ নিয়ে আসছিল, কেটে ধুয়ে এখনই রান্না করা শুরু করলাম। এটা হচ্ছে ব্লাড কাপ মাছ আর রুই মাছ। আমি ব্লাড কাপ মাছই রান্না করছি। এখন আমি রুই মাছটা সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নেব। আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি মাছগুলো কেটে নেব। এখন মাছ আর কাটা দেখানো হবে না। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মাছের আঁশ দুটারই সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সুন্দর করে এখন ধুয়ে নিলাম। ধুয়ে এখন মাছগুলো আমি কেটে নিব। মাছগুলো অনেক বড়, কাটা অনেক কষ্ট হয়ে যাবে। মাছগুলো দেখতে খুব টাটকা, খুব সুন্দর। এখনই মাছগুলো উঠাইছে। মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে আমি মাছগুলো ধুয়ে নিলাম। মাছগুলো ধুয়ে এখন আমি এগুলো সব তো রান্না করা সম্ভব না। কিছু প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেব, আর কিছু রান্না করব। সবগুলো মাছই আমি ধুয়ে নিচ্ছি। মাছের থেকে তেল বের হয়েছে, দেখেন কতগুলা তেল। ছোট ছোট ডিম আছে, কলিজা আছে, অনেকগুলা। বড় মাছের তেলই বেশি। আমি এখন মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মশলাগুলো দিয়ে আমি এখন মশলাটা সুন্দর করে কষায় নিব। আমি এখানে মরিচ বাটা দিলাম, কাঁচা মরিচ বাটা, হলুদ, মরিচ। এখন একটু লবণ দিয়ে দিব। আমি এটা তরকারি দিয়ে রান্না করছি না, মাছটা এমনি কষায় রান্না করে নিব। মাছ ভেজেও নিচ্ছি না। আমি ভেজে খুব কমই রান্না করি। মাছের তেল আমি দিয়ে দিচ্ছি। মাছের তেলটা অনেকগুলা, অল্প একটু আমি মাছের তেল দিয়ে দিলাম। পরে দিলে, ঝোলের মধ্যে দিলে তখন ওই মাংসের তেলটা পোড়া দলা হয়ে থাকবে। আর এখন দিলে মাছের তেলটা গলে তেল হয়ে যাবে। আমি সবসময় অল্প তেল দিয়ে, দেখলেনই তো, খুব কম তেল দিয়ে রান্না করি। কম তেল কম মশলাতে রান্না করার চেষ্টা করি। আমি এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে উল্টা পাল্টা একটু কষায় নিব মাছগুলা। ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, এটা ঠিক আছে, কিন্তু মাছের যে গুণাগুণ, এটা ঠিক থাকে না। এর জন্য আমি মাছ ভেজে রান্না করি না। আমাদের বাসার ভেজে রান্না করা কেউ পছন্দই করে না। যে মাছই খাবো, মাছের গুণই যদি না থাকে তাহলে আর মাছ খাওয়ার প্রয়োজন কি? ভেজে যখন খাওয়া হবে শুধু ভাজাই, ওটা আর রান্না করার কোনো ইয়ে নেই। আর যদি গেস্ট আসে তখন ভেজে রান্না করা হয়। এভাবে আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমরা এখন এভাবেই সব সময় খাওয়া দাওয়া করি। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু পানি দিলাম। নিচে একটু লেগে লেগে গেছে, সঙ্গে সঙ্গে লেড়ে দিলে ভেঙে যেত। এই জন্যে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন একটু উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি এখন মাছ ঝোল দিয়ে দিব। আগে তেল দিব। মাছের ইয়ে আছে, কলিজা আছে, আবার লাড়ি টাড়ি সব আছে। এগুলো কে পছন্দ করেন জানি না। মোটা লাড়িগুলো সব ফেলে দিয়ে আমি এটা এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব, যাতে মশলাগুলো সব মাখে মাখে যায়। এর মধ্যে ঝোল দিয়ে দিলে দেখা যাবে ভিতরে মশলা কিছুই যাবে না। আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমি একটু ঢাকি দিব। এভাবে মাছ কষায় রান্না করলে বেশ ভালো হয়। আমি সবজিটা আর আজকে দিলাম না, সবজি ছাড়াই রান্না করছি। আমাদের বাসায় সবজিটা দিয়েই বেশি রান্না করা হয়। সবজি দিয়েই সবাই বেশি পছন্দ করে। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। জিরার গুঁড়াটা দেখানো হয়নি। এখন আমার তরকারি অলরেডি হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামাই নিব। নিয়ে একটা বাটিতে
কিছুটা ঢেলে নিব, পুরাটা ঢালা তো সম্ভব না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। শুভরাত্রি।